ममता बनर्जी के साथ बातचीत अभी भी जारी है, दरवाजे बंद नहीं है। এই বিষয়ে যা যা বলার আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে বলেছেন। মার্চের দ্বিতীয় সপ্তাহের পরই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হতে পারে বলে সূত্রের খবর। আর ভোট যুদ্ধ যত এগিয়ে আসছে, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা আদৌ হবে কিনা তা নিয়ে তত বেশি করে তৈরি হচ্ছে সাসপেন্স। রাহুল গান্ধীর বাংলায় ন্যায়যাত্রা চলাকালীন সেই চর্চা জোরালো হয়। কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে কার্যত লোকসভার আসন নিয়ে ভবিষ্যৎবাণী করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করেই পরে কংগ্রেসকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल से आपको जो चैलेंज आई है, मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে। রাজনৈতিক মহলে খবর, পাঞ্জাব ছাড়া অন্যান্য রাজ্যে অরবিন্দ কেজরিওয়ালের দলের সঙ্গেও নাকি কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত। খুব দ্রুত নাকি মহারাষ্ট্রেও শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে আসন সমঝোতার ঘোষণা করে দিতে পারে কংগ্রেস। আগামী কয়েকদিনের মধ্যে বিহারে লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে এবং তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলে খবর। অর্থাৎ সেক্ষেত্রে বাংলায় আসন সমঝোতা না হলে ইন্ডিয়া জোটের হেভিওয়েট শরিকদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটবেন না। এই পরিস্থিতিতে কংগ্রেস এখনও তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ না করলেও তৃণমূল কিন্তু এখনও নিজেদের একলা চলার অবস্থানেই অনড়। समाजवादी पार्टी के बारे में भी ये कहा करता था, लोग कहते थे आप कैसे कह सकते हैं, पर समझौता तो हो गया है। आम आदमी पार्टी के साथ अभी 1-2 दिन में अंतिम रूप दिया जाएगा। ममता बनर्जी के साथ भी बातचीत चल रही है, अंतिम रूप अभी गठबंधन को पश्चिम बंगाल में नहीं दिया गया है, बातचीत चल रहा है। যদিও তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন জানিয়ে দিয়েছেন, কয়েক সপ্তাহ আগে তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় 42টি লোকসভা আসনেই লড়বেন। এরই সঙ্গে আমরা আসামের কয়েকটি আসনে এবং তুরা লোকসভা কেন্দ্রেও লড়াইয়ে রয়েছি। আমাদের এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমি প্রথম থেকে বলেছি, বাংলার রাজনীতি জয়রাম বা জয় শ্রীরাম ঠিক করবে না, বাংলার জনগণ ঠিক করবে। যেহেতু বিজেপি এখন বুঝতে পারছে যে ইডির দ্বারা কেজরিওয়ালকে গ্রেফতার করা যাবে না, কিন্তু যখন আমরা দেখছি বিগত 2-3 দিন ধরে এই সিট শেয়ারিং প্রায় ফাইনাল হয়ে এসছে এবং যে কোনো মুহূর্তে সেটা ডিক্লেয়ার হয়ে যাবে, এই মুহূর্তে বিজেপি বুঝতে পারছে যদি অ্যালায়েন্সটা হয়ে যায় তাদের সমীহ বিপদ। আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে ছিলাম, আছি, থাকবো। শেষমেশ কি হবে বাংলায়, সেদিকেই সবার নজর। এরই সঙ্গে জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়ে নাকি পৃথকভাবে লড়বে, সেটাও দেখার বিষয়। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।